সিরিয়াস ম্যাক্স এই 2017 ভার্সন 2009 ভার্সনের সেম একই রকম। তো এই নতুন ভার্সন বলে অনেক কিছু থাকবে না বা অনেক কিছু খুঁজে পাওয়া যাবে না, ওরকম মনে করা ঠিক না। নতুন ভার্সন মানে এক্সাইটিং এক্সাইটিং জিনিসপত্র, আর নতুন নতুন জিনিস, আরো সুবিধা বেশি থাকে। যে ফার্স্টে এই জিনিসপত্র এগুলা একটু সাজায় নিতে হবে। এই সাইডের বারটা দুই ঘর করলে বেটার, সব কিছু পাওয়া যায় একসাথে। আর লেফট সাইডের যে বারটা আছে, এই বারটা এরকম টান দিয়ে বের করে আনতে হবে, তারপর কাটে দিতে হবে। আরেকবার দেখাই, বারটা এরকম থাকে, এই যে এইখানে, এখানে মাছটা নিয়ে টান দিয়ে মাঝখানে আনতে হবে, এটা কেটে দিতে হবে। আর এই সাইডে আরেকটা আছে, এই যে ভিউ পোর্টের অপশন, এই যে মানে ভিউ পোর্ট লেআউট, ভিউ পোর্টটা কিরকম থাকবে, এটাও তো একটা ইম্পর্টেন্ট না, এটা চাইলে ফেলে দিয়ে যায়। তারপরে এখন আমরা এই ভিউ পোর্টটা দেখবো। টপ, ফ্রন্ট, লেফট, পার্সপেক্টিভ, মানে এইগুলোতে অবজেক্ট সিলেক্ট অবস্থায় থাকলে এইগুলা অন্যান্য যাতে যাওয়া যায় রাইট ক্লিক করে, তাহলে আর সিলেক্ট অবজেক্টটা যাবে না। আর এই গ্রিড গুলা সরাইতে গেলে জি চাপ দিতে হবে, রাইট ক্লিক জি, রাইট ক্লিক জি। তবে পার্সপেক্টিভে গ্রিডটা রাখা ভালো, লোকেট করতে সুবিধা হয়। তো তারপরে স্টার্টিং অনুযায়ী এই সব জায়গার লেখাগুলা দেখে নেওয়া ভালো, কোথায় কি আছে, কি নাই। ফার্স্ট অফ অল কাস্টমাইজের যে ইউনিট সেট আপটা ঠিক করে নিতে হবে। ইউনিট সেট আপে গেলাম, জেনারেল ইউনিট থাকতে পারে সিলেক্ট করা, মেট্রিক থাকতে পারে, ইউএস স্ট্যান্ডার্ড থাকতে পারে। আমরা যদি ইঞ্চিতে বা ফিটে কাজ করি, তাহলে ইউএস স্ট্যান্ডার্ডে গিয়ে এই ফ্র্যাকশনাল ইঞ্চিস, যদি ডেসিমাল ইঞ্চিস দেওয়া হয় তাহলে কিন্তু ওই ইঞ্চি মানে 0.1, 0.2, 0.3 এরকম ধরবে। কিন্তু এই ইঞ্চি যদি ফ্র্যাকশনাল ইঞ্চি দেওয়া হয়, তাহলে 1 ফিট 1 ইঞ্চি, 1 ফিট 2 ইঞ্চি, 1 ফিট 12 ইঞ্চি, 1 ফিট 11 ইঞ্চি পর্যন্ত উঠবে। 1 ফিট 4 ইঞ্চি মানে 1.25 ফিট এরকম। আর 1/32 ক্ষুদ্র মান হিসেবে করা যেতে পারে 1/60। আমি প্রিফার করি 1/8, কারণ এর বেশি ক্ষুদ্র মান নিয়ে করা আসলে চোখে ধরা পড়ে না আর কি। আর যদি আপনি এখানে কোনো মান লিখে এন্টার দেন, যেমন 1 এন্টার, তাহলে এটা কি হবে, 1 ফিট না 1 ইঞ্চি? এটা হলো এই যে এইখানে ডিফল্ট ইউনিটস। 1 লিখে এন্টার দিলে যদি আপনি চান 1 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি, এই ইঞ্চির অপশনটা টিক দিয়ে দিতে হবে। আর যদি 1 দিয়ে এন্টার দিলে আপনি 1 ফিট চান, তাহলে ফিট, ইঞ্চি দেওয়াটাই বেটার, যেহেতু ফ্র্যাকশনাল ইঞ্চি 1/11, 12তে 1 ফিট এরকম, সেক্ষেত্রে ইঞ্চি দেওয়াটাই বেটার আই থিঙ্ক। আর যদি মিটারে কাজ করতে চান তাহলে মিটার মেট্রিক তো আছেই, অ্যাজ ইউ উইচ। মিলিমিটার, স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে মিলিমিটার কাজ করতে পারেন, এবার মিলিমিটার সিলেক্ট করে ওকে। আমরা এখন ইঞ্চিতে কাজ করব। ওকে, ইঞ্চি হয়ে গেল। তারপর প্রিফারেন্সেস যায়, প্রথমে এই অপশনটা ঠিক করতে হবে যে 3 আন্ডু, 20টা স্টেপ, 20 লেভেল ব্যাক পর্যন্ত আন্ডু করা যাবে। এটা বাড়ায় 100, 150, 200, মানে জাস্ট টু মেক, যদি কোনো সমস্যার মধ্যে পড়ি, বড় একটা স্টেপ নেওয়া হয়ে গেছে, এখন আবার ব্যাক করা লাগবে, ফাইল দেখা গেল যে সেভ করা হয়ে গেছে, এখন তো সমস্যা, সেহেতু এরকম বড় একটা ব্যাকআপ রাখা ভালো। তারপর অটো সেভের একটা বিষয় থাকে, সবগুলাতে ঘুরে ঘুরে দেখতে হবে কোথায় কি কি আছে, বেশি মানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। উম,
দেখো এই যে আপনার যদি ব্যাকআপ ফাইল দরকার হয় তাহলে এই যে অটো ব্যাকআপ নামে একটা অপশন আছে। এটা জেনারেলি আপনার যে ফোল্ডার বেস করে কাজ করা হবে সেই ফোল্ডারে, কিন্তু আমরা নর্মালি ফোল্ডার বেস করে কাজ করি না, আমরা ফাইল বেসড করে কাজ করি। শুধু যেহেতু ফাইলটা আমরা সেভ অ্যাজ অমুক জায়গায় একটা সেভ করে রাখলাম, কিন্তু এটার মূল ফোল্ডারটা কিন্তু একটা থাকে, এই প্রজেক্ট ফোল্ডার। তো এই প্রজেক্ট ফোল্ডারে নর্মালি ডিফল্ট ভাবে মাই ডকুমেন্টস থাকে। আপনি যে এখানে দেখাচ্ছে ইন্টারভাল মিনিটস 5 মিনিটস, 5 মিনিট পর পর 3টা ব্যাকআপ সেভ করবে। আর 3টা ব্যাকআপ সেভ করার পরে যখন আরো 5 মিনিট হবে তখন ওই প্রথম ব্যাকআপটা ডিলিট হয়ে যাবে, আর থার্ড ব্যাকআপটা নতুনটা সেভ হবে। এভাবে এর করে বাড়বে। তো এটা 5 মিনিট। হ্যাঁ, ওকে। আর এটার নাম থাকবে অটো ব্যাকআপ নামে। ওকে, যদি ফাইল ক্র্যাশ ট্যাশ করে তাহলে সেটা ব্যাক পাওয়া সম্ভব। ওকে।